নমস্কার, মানসাই নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি মাথাভাঙা শহরের এসডিও এবং মালিবাগানের যে কর্নার রয়েছে, সেই কর্নারে এখানে রয়েছে রাজ আমলের শতাব্দী প্রাচীন একটি নাগকেশর গাছ। সেই গাছটি দীর্ঘদিন ধরে অবহেলা অযত্নে জরাজীর্ণ হয়ে রয়েছিল। সেই গাছটিকে চিকিৎসা করার জন্য বিভিন্ন দপ্তরের অনুমতি নিয়ে মাথাভাঙা শহরে বৃক্ষপ্রেমী সংস্থা ট্রি কেয়ার সেই গাছটির যত্ন শুরু করেছে। আমরা যেটা জানতে পাচ্ছি যে এই গাছটি মহারাজাদের আমলে, কোচবিহারের মহারাজাদের আমলে বেশ কিছু গাছ এই মালিবাগান এলাকায় লাগানো ছিল। অযত্নে অবহেলায় সেই গাছগুলি ধ্বংস হয়ে গেছে। লাস্ট একটি মাত্র গাছ বেঁচে রয়েছে, তারও অবস্থা খুবই শোচনীয়। সেই গাছটির ভেতরে গর্ত হয়ে গেছে। সেই গাছটিকে যত্ন করে সংরক্ষণ করার চেষ্টা শুরু করেছে মাথাভাঙার বৃক্ষপ্রেমী সংস্থা ট্রি কেয়ার। আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং তারা কিভাবে পরিচর্যা করছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা। জানেন যে এবছর আমরা শহরে প্রায় 500-র উপরে গাছ, যেখানে শহরের গাছ দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে বা গাছ মেরে ফেলা হচ্ছে বা কেটে ফেলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা উপলব্ধি করলাম যে শহরে ব্যাপক পরিমাণ বৃক্ষরোপণের দরকার আছে। এই উদ্দেশ্যকে সফল করবার জন্য আমরা এবছর বর্ষার সিজনে প্রায় 500 গাছ আমরা লাগিয়েছি। আমাদের উদ্দেশ্য গাছ লাগানো শুধু নয়, লাগানো গাছটিকে সঠিকভাবে বড় করা, এবং সাথে সাথে আমরা মাথাভাঙায় যে ইতিমধ্যে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর পরিচর্যার কাজও আমরা শুরু করেছি। এই গাছটা আমরা নাগকেশর গাছের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এক সময় এই গাছের সারি এখান থেকে থানা পর্যন্ত, অর্থাৎ এটা নাগকেশরের একটা, আমরা যখন ছোটবেলায় বা ছেলেবেলায় খেলতাম, এখানে প্রচুর পরিমাণে নাগকেশর গাছ ছিল। আনুমানিক এই গাছটি রাজার আমলের, এবং এই গাছটি যেটা আমরা তথ্য পেলাম মাথাভাঙার সম্ভবত সম্পূর্ণ আগের গাছ, সবার থেকে আগের গাছ এটির বয়স 150 বছরের কম হবে না। যাই হোক, তো আমরা এই গাছটা দীর্ঘদিন থেকে দেখতে পাচ্ছি এবং গাছটার বর্তমান পজিশন শুধু বেঁচেই আছে কিন্তু এর যা অবস্থা সেটা ইমিডিয়েট ট্রিটমেন্ট যদি দিতে না পারি তাহলে গাছটিকে আমরা বাঁচাতে পারবো না। এই উদ্দেশ্যকে সামনে রেখে, কেননা আপনারা জানেন এর সাথে মাথাভাঙার বিভিন্ন গুণীজন এবং বিভিন্ন পদাধিকারী আমার সংস্থার সাথে জড়িত আছে। প্রশাসনের অনুমতি ছাড়া আমরা কোনো কাজ করি না, যার জন্য এই গাছটাকে চিকিৎসা করার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হই। প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরে বিভিন্ন দপ্তর থেকে দপ্তর এই যেতে যেতে একটা হিউজ সময় চলে যায়, এবং লাস্টে আমরা মাথাভাঙার চেয়ারম্যানকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব। উনার একটু তৎপরতায় আমরা খুব দ্রুত অর্ডারগুলো পেলাম। এটা ডিস্ট্রিক্ট আমাদের যে ডিওফও আছে তিনি অর্ডার করেছেন, প্লাস হচ্ছে ডিওফও যেটা বলেছে সেটা হচ্ছে কৃষি দপ্তর, যে কৃষি বিভাগ আছে আমাদের উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়, তাদের তত্ত্বাবধানে বা তাদের যে গাইডলাইন অনুযায়ী আমাদের এই গাছটা পরিচর্যা করতে হবে। সেই অনুযায়ী আজকে আমরা কাজটা শুরু করলাম। এই গাছটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন বাইরের দিকটা, এটা কিন্তু পুরোটা একটা হোল হয়ে গেছে ভেতরে, অর্থাৎ ভেতরে উপরের চামড়াটাই শুধু আছে। আমরা পর্যায়ক্রমে কাজটা করব। আজকে প্রাথমিক কাজটা হবে এই গাছটিকে সঠিকভাবে ভেতরে যে শুকনো ব্যাপারগুলো আছে সেটাকে পরিষ্কার করা। পরিষ্কার করার পরে এই যে পাশের মাটি আছে, এই মাটিটাকে আমরা পুরোটা তুলে ফেলবো, তুলে এখানে ফ্রেশ মাটি দেওয়া হবে। এবং এই যে গাছে দেখতে পাচ্ছেন, এই গাছটাকে লাস্টে 3-4 দিন পর এটার মধ্যে আমরা মেডিসিন লাগাবো। তারপরে আমরা 7 দিন গাছটাকে রেখে দেবো। ওই মেডিসিন লাগানোর পরে আমরা তত্ত্বাবধান করব যে গাছটা সঠিকভাবে সে মানে সাড়া দিচ্ছে কিনা চিকিৎসায়। তারপরে যে ফাঁকা জায়গাটা থাকছে সেটার মধ্যে আমরা কংক্রিট ঢেলে দেবো। কংক্রিট ঢেলে দিয়ে, কারণ এই যে নষ্ট হয়ে গেছে জায়গাটা, এটা নতুন করে আর ফিল আপ হওয়া সম্ভব না, তাই এখানে কংক্রিট ঢেলে দেবো। এবং শেষে আমরা এটা দিয়ে একটা ব্যারিকেড করে দেবো, যেহেতু একটা হেরিটেজ ট্রি, রাজ আমলের একটা গাছ, এটাকে যাতে যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা যায় সেই বিষয়টা ট্রি কেয়ার থেকে আমরা কন্টিনিউয়াসলি করব। আজকে আমরা প্রাথমিকভাবে, এর আগে আমরা গাছটাকে টোটালটা পরিষ্কার করেছিলাম, আজকে প্রাথমিকভাবে আমরা ভেতরের বিষয়গুলো সমস্ত পরিষ্কার করব। করার পরে পর্যায়ক্রমে আমাদের কাজটা প্রায় 1 মাস ব্যাপী এই গাছের কাজটা চলবে। এবং আমাদের সাথে আর কি 2জন এক্সপার্ট, মানে তারা গাছ নিয়ে তাদের অনেক অভিজ্ঞতা, তারা পড়াশোনা করে, সমস্ত কিছুই বৈজ্ঞানিক প্রক্রিয়ায় এবং যেভাবে চিকিৎসা করা দরকার এই পদ্ধতি মেনেই আমরা করছি।
এবং উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়কে টাইম টু টাইম আমরা রিপোর্টিংটা করছি এবং ওনারাও যে সাজেশন দিচ্ছে সেই সাজেশন অনুযায়ী কাজটা করছি। মাথাভাঙা শহরে এরকম কটা গাছ আছে আপনাদের নজরে? নাগকেশর বর্তমানে চোখে দেখা এই একটি গাছই আছে, একটি গাছই নাগকেশর। আর অন্যান্য পুরনো গাছ অনেক আছে। আমরা সেই গাছগুলো যেটা চোখে পড়বে যে এর চিকিৎসার দরকার ওগুলো অবশ্যই আমরা ওটার মধ্যেও আমরা হস্তক্ষেপ করব এবং গাছটা বাঁচানোর জন্য যাবতীয় যা করার দরকার আমরা করব। এবং এর টোটাল ফান্ডিং আমরা নিজস্ব কোনো আমরা কারো থেকে চাঁদাও নেই না, অনলি ফর মেম্বার্সরা আমরা মানে এটা অনলি মেম্বার্স থেকে আমরা এই খরচটা করছি।